নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনার চারপাশে এমন কিছু ব্যক্তি দেখতে পাবেন যারা কখনোই ধূমপান করে না, তবুও তারা দেখবেন ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছে। তো এখানে প্রশ্ন হলো, এরা তো ধূমপান করে না, তবুও কেন এদের ফুসফুসের ক্যান্সার হচ্ছে? চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। যখন কোনো একজন অধূমপায়ী কোনো ধূমপায়ীর পাশে বসে থাকে, তখন তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওই ধোঁয়া তার ফুসফুসে প্রবেশ করে এবং এটাকে বলা হয় প্যাসিভ ধূমপান বা পরোক্ষ ধূমপান। এখনকার দিনে প্রচুর মানুষ এই পরোক্ষ ধূমপান বা প্যাসিভ ধূমপানের শিকার, কারণ এখনকার দিনে ধূমপায়ীরা যে কোনো জায়গায় ধূমপান করতে দ্বিধাবোধ করে না। এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু, গর্ভবতী মহিলা এবং বয়স্ক ব্যক্তিরা। এই বিড়ি বা সিগারেটের ধোঁয়ার মধ্যে 7,000-এরও বেশি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে এবং এর মধ্যে 70টি এমন উপাদান থাকে যা থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রত্যেক বছর 80 লক্ষেরও বেশি মানুষ এই ধূমপানের কারণে মারা যায়, আর এর মধ্যে 12 লক্ষ মানুষ যারা অধূমপায়ী, তারা পরোক্ষ ধূমপান বা প্যাসিভ ধূমপানের কারণে মারা যায়। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক মারা যায় শিশুরা। প্রত্যেক বছর 65,000-এরও বেশি শিশুরা এই প্যাসিভ ধূমপানের কারণে মারা যায়। এছাড়া প্যাসিভ ধূমপানের কারণে প্রচুর সংখ্যক গর্ভবতী মহিলা এবং বয়স্ক ব্যক্তিরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীদের 20 থেকে 30% ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার সহ হৃদরোগেও আক্রান্ত হওয়ার পরিমাণ বৃদ্ধি পায়। ধূমপানের কারণে বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায়। তাই বন্ধুরা, আপনি যদি ধূমপান করে থাকেন তাহলে ধূমপান ছাড়ুন, আর আপনি যদি ধূমপান না করে থাকেন তাহলে যারা ধূমপান করে তাদের সঙ্গ ছাড়ুন, কারণ আপনিও কিন্তু ওই ধূমপানকারীর মতো বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থের শিকার হতে যাচ্ছেন। যদি আপনি সবসময় তার সঙ্গে থাকেন তাহলে তার ওই বিষাক্ত ধোঁয়া আপনার শরীরেও প্রবেশ করছে। আর বিশেষ করে আপনার বাড়ি যদি কোনো শিশু থাকে অথবা গর্ভবতী মহিলা বা বয়স্ক ব্যক্তি থাকে, তাহলে তার পাশে কখনোই ধূমপান করবেন না। আপনার সঙ্গে সেও কিন্তু ওই ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে এবং তারও কিন্তু ক্যান্সারের ঝুঁকি প্রত্যেকটা মিনিটে বেড়ে যাচ্ছে। এই পরোক্ষ ধূমপানের কারণে গর্ভবতী মহিলাদের মিসক্যারেজ হতে পারে, সেই সঙ্গে তার যে সন্তান হতে পারে সেই সন্তানের ওজন কম হতে পারে, সেই সঙ্গে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতায় সে ভুগতে পারে। তাই বন্ধুরা, ধূমপান ছাড়ুন, ধূমপান থেকে দূরে থাকুন, ধূমপায়ীর সঙ্গ ছাড়ুন। থ্যাংক ইউ।